আসসালামু আলাইকুম বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নদীর বিশাল পাঙ্গাস মাছ রান্না করতেছি। তোমরা যারা খাবা অবশ্যই চলে আসো। আজকে দেখো কত সুন্দর পাঙ্গাস মাছ রান্না করতেছি। এই তো ভেজে নিতেছি পাঙ্গাসটা, তারপরে আস্তে আস্তে ঝাল দিয়ে পাঙ্গাসটা উল্টিয়ে পাল্টিয়ে নেব। উল্টাইতেছি তো তারপরে বাগারের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই যে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ একটু কষায় তারপর মশলা দিয়ে দিলাম। সব মশলা একসাথে ঢেলে দিলাম বারবার না দিয়ে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা যা লাগে সব দিয়ে তারপরে এই তো সুন্দর করে মাখিয়ে সুন্দর করে চারা দিয়ে সুন্দর করে তারপরে যেমন হলুদের গুঁড়ো দিতেছি, তো মরিচের গুঁড়া দিতেছি, নাড়াচাড়া দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে এখন কিন্তু লবণ দিইনি, মানে লবণ দেব। তো লবণ দিয়ে দিতেছি, তাইলে হলুদের রঙটা আর কি খেয়ে নেবে না। যদি সাথে সাথে লবণ দিয়ে দিতাম তাহলে হলুদের রঙটা ফ্যাকাশে হয়ে যেত, তার জন্য একটু পরে লবণ দিলে ভালো হয়। এই তো বলক চলে আসছে, টমেটো দিয়ে দিলাম। অফ ক্যামেরায় টমেটো ভেজে সেগুলো দিয়ে দিছি। এই দেখো কত বড় নদীর পাঙ্গাস মাছ। মানুষ বলে না যে গু খায় সব মাছে নাম পড়ে পাঙ্গাস মাছের, তো সব মাছই খায়। কোথায় নাকি পাঙ্গাস মাছ খায় না, কিন্তু আমার অনেক প্রিয় একটা মাছ পাঙ্গাস মাছ। আমি ল্যাংচাটা অনেক শখ করে রান্না করছি খাওয়ার জন্য। কিন্তু ফেলে দেওয়া হয় না, অবশ্য ছোটো মিনি কিচেনে রান্না হলে কী হবে, এগুলো কিন্তু আমরা খাই। সবাই অনেক সুন্দর করে পরিপাটি করে রান্না হয়, সবাই খাই আমরা। ঠিক আছে, ধন্যবাদ।